দুনিয়ার মোহে পইরা আপনি সব ভুইলা গেছেন। দুনিয়ার রাজত্ব পাইয়া আপনি সব ভুইলা গেছেন। আসমানের মালিক আল্লাহ তাআলা আপনাকে সব দিয়েছে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন না। টাকার গরমে আপনি সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য করেন। এবার আপনার একটা পরীক্ষা হয়ে গেল। রাজত্বের বিনিময়ে প্রসাব চালু হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দাম প্রসাব থেকেও বেশি না, ঠিক কিনা? এই দুনিয়ার দাম প্রসাব থেকেও বেশি না। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার দাম যদি মাসির ডানা পরিমাণ আল্লাহ তাআলার কাছে থাকতো, মালিক বলে দুনিয়ার কোন কাফের বেঈমানকে এক ঢোক পানি পান করতে আমি দিতাম না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে হয় না আপনারা ঝিমায়া গেছেন? জোরে বলেন আল্লাহর নাম, আল্লাহু আকবার। এই দুনিয়ার দাম যদি মালিকের কাছে মাসির ডানা পরিমাণ থাকতো, কোন বেনমাজি আল্লাহদ্রোহী কাফের বেঈমানকে এক ঢোক পানি পান করতে আল্লাহ দিতেন না। বাদশার ব্রেন্টের মধ্যে ঢুকে গেছে। এমন নসিহত যখন বাদশাকে করেছে, বাদশা চিন্তায় পড়ে গেছে। হঠাৎ করে আর একজন যুবক অসুস্থ হয়ে গেছে। এই হাকিমের কাছে যুবক চলে গেছে। যুবক গিয়া বলে, ওগো হাকিম, আমি অসুস্থ হয়ে গেছি, আমার একটু চিকিৎসা আপনি করেন। হাকিম তার দিকে তাকাইয়া বলে, তোমার চিকিৎসা করতে পারি, তুমি যদি একটা সুখী মানুষের জামা আনতে পারো, ওই জামা দিয়া তোমার চিকিৎসা করব। বলেন সুবহানাল্লাহ। যুবক বলে, ব্যাপার না, আমাদের দেশে কত ধনী মানুষ আছে, কত টাকাওয়ালা মানুষ আছে, কত গাড়িওয়ালা মানুষ আছে, যাদের কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই। যুবক এবার 5 তলা বাড়ি দেখা, অট্টালিকা দেখা, গাড়ি দেখা বাড়ির দরজায় গিয়া কড়া নাড়ছে। বাড়ির কর্তা বাহির হয়ে আসছে। বাড়ির কর্তা জিজ্ঞেস করে, রে যুবক, কেন আমার দরজায় তুমি কি চাও? যুবক বলে, ওগো বাড়ির কর্তা, আমার মনে হয় আপনি সুখী মানুষ, আপনার একটা জামা আমার দরকার, যেটা আমার চিকিৎসা হবে, নিশ্চয়ই আপনি সুখী মানুষ। কর্তা চোখের পানি ছাড়িয়া বলে, রে বাবা, আমার বাড়ি দেখো, গাড়ি দেখো, আমার কোটি কোটি টাকা আছে, তবে আমি সুখী মানুষ না, সুখী মানুষ না। কারণ আসমানের মালিক আল্লাহ আমাকে সুখী বানায় নাই। আমার শরীরের ভিতরে নানান রোগ, নানান ভাবে আমি অসুস্থ, যার কারণে আমি সুখী মানুষ না।
চলে যাও যুবক, আমি কিন্তু সুখী না। যুবক এবার চলে গেছে। এরকম আর একটা বাড়ি দেখা, এই যে নিরালার মধ্যে কত বাড়ি আছে, ঠিক কিনা? কত ধনী মানুষ, কত বাড়ি আছে, কত কোটিপতি আছে, লক্ষ লক্ষ টাকা আছে, তবে কয়জন সুখী মানুষ? সুখী মানুষ তালাশ করলে সুখী মানুষ পাওয়া যায় না। যুবক আর একজনের বাড়িতে গেছে, গিয়া দরজায় কড়া নাড়ছে, বলতেছে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি সুখী মানুষ, কারণ আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে। সে বলে না রে ভাই, আমি সুখী মানুষ না, কারণ আমার সন্তান আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না। আমি দুনিয়ার মধ্যে একটা জাহান্নামের টুকরার মধ্যে আছি। আমার মতো দুঃখী মানুষ আর কেউ নাই। সারাদিন যুবক এমন করে সুখী মানুষ তালাশ করতেছে, কিন্তু সুখী মানুষ পায় না, সুখী মানুষ পায় না। সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলায় একটা কাঠের বাগানের পাশে যুবক বৈশা বৈশা চিন্তা করে, হায় রে, কত মানুষের বাড়িতে গেলাম, একজন সুখী মানুষ পাইলাম না। সবার তো দেখি গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তাহলে সুখী মানুষটা কই? বড় চিন্তায় পড়ে গেছে যুবক, তাহলে কি আমার চিকিৎসা হবে না? এমনও সময় জঙ্গল থেকে বয়োবৃদ্ধ একজন মানুষ মাথার মধ্যে কাঠের টুকরা নিয়া, এক বস্তা কাঠ নিয়া জঙ্গল থেকে বাইরে আসছে। বয়োবৃদ্ধ মানুষটা যুবককে দেখে বলে, যুবক, তোমাকে তো বড় চিন্তিত মনে হয়, পরিশ্রান্ত মনে হয়, আমি কি তোমার কোনো উপকার করতে পারি? যুবক মনে মনে চিন্তা করে, কত ধনীর বাড়ি গেলাম, আমি আমার কাঙ্ক্ষিত মানুষটা পাইলাম না। আর এই মানুষটা কাঠ কাইটা জঙ্গল থেকে আসছে, তার কাছে আর কি বলুম? বয়োবৃদ্ধ মানুষটা বারবার বারবার বলে, যুবক বলো তোমার কি হয়েছে? এক পর্যায়ে যুবক বলে, ও বয়োবৃদ্ধ, আমি একজন সুখী মানুষ তালাশ করি, সুখী মানুষ। বয়োবৃদ্ধ মানুষটা তার মাথার কাঠগুলো জমিনে রাইখা আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠায়া আসমানের মালিক আল্লাহ তাআলার কসম করে বলে, ওই আসমানের মালিক আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জমিনে আমি একজন সুখী মানুষ। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমি একজন সুখী মানুষ। যুবক আশ্চর্য হয়ে গেছে, বলে আপনি যদি সুখী মানুষ হন, তাহলে আপনার একটা জামা আমার দরকার। আপনার একটা জামা যদি আপনি আমাকে দেন, ওই জামা দিয়ে আমার চিকিৎসা করব। বয়োবৃদ্ধ লোকটা চোখের পানি ছেড়ে দিছে, বলে রে বাবা, আমি সুখী মানুষ, কিন্তু আমার গায়ে দিবার মতো একটা জামা বাড়িতে নাই। যুবক আশ্চর্য হয়ে গেছে, যদি আপনি সুখী মানুষ হন, তাহলে আপনার একটা জামা নাই কেমন করে? যুবক বয়োবৃদ্ধ মানুষটা বলে, ওরে যুবক, আমি সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটি,
সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাইটা যা পাই তা বিক্রি কইরা আটা কিনিয়া খাই। রাতের বেলায় ইশারের নামাজ পড়া আমি যখন ঘুমায়া যাই, তাম দুনিয়ার মানুষগুলো ঘুমের ঘরে, সবাই এখন নিদ্রায় চলে গেছে, কিন্তু আমার একজন মালিক আছে আল্লাহ। ওই মালিক আমার দিকে তার কুদরতি নজর দিয়া তাকায় থাকে। আল্লাহু আকবার। কে যেন আমাকে ঘুম থেকে জাগায়া দেয়। আমি গভীর রজনীতে ঘুম থেকে উঠা ওযু বানাইয়া জায়নামাজটা বিছাইয়া যখন আমি সিজদায় গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন আমি আমার মালিকের বরত্ব ঘোষণা করি, যতক্ষণ না পর্যন্ত আসমানের মালিক আল্লাহ তাআলা আমার পিঠে তার কুদরতি হাত বুলায় না দেয়, যতক্ষণ না পর্যন্ত আমাকে না বলে ওরে আমার গোলাম তুই আমারে বলস কে, কি দরকার বল, যতক্ষণ না পর্যন্ত মালিক আমার সঙ্গে কথা বলে ততক্ষণ পর্যন্ত আমি আমার কপাল উঠাই না। বয়োবৃদ্ধ মানুষটা যুবককে বলে, যুবক, আসমান বানাইছেন আল্লাহ, এই জমিন বানাইছেন আল্লাহ, সাত আসমান সাত জমিন সব বানাইছেন আল্লাহ। ওই মালিক বিয়াদিহিল মুলক, তামাম মুলুকের মালিক আল্লাহ। ওই মালিক যদি আমার হয়ে যায়, আমার কি আর কোনো ভয় রয়? কারণ মুলুকের মালিক আমার হয়ে গেছে, আমি মুলুকের মালিকের গোলাম হয়ে গেছি, বিদায় আমার আর কোনো ভয় নাই, আমার আর কোনো অসুখী নাই, যার কারণে আমি একজন সুখী মানুষ। আমার অন্তরটা আল্লাহ তাআলার সঙ্গে জুড়ায় রইছে, আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক হয়ে রইছে। আমার অন্তরের মধ্যে আছে আল্লাহর প্রেম, আমার দিলের মধ্যে আছে আল্লাহর ভালোবাসা। আমি আমার জবান দিয়া মালিকরে ডাক দেই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে আমি মালিকরে ডাইকা এত মজা পাই, দুনিয়ায় কোনো পোশাকে মজা পাই না, দুনিয়ায় কোনো খাবারে মজা পাই না, দুনিয়ায় কোনো কিছুতে মজা পাই না, আমি আমার আল্লাহকে ডাইকা এত মজা পাই। এজন্য আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মালিক বলে, নিশ্চয়ই মুমিনেরা যখন আল্লাহ তাআলার জিকির জবানের মধ্যে উঠে দেয়, মুমিনেরা যখন জিকির করে, আল্লাহ তাআলা তাদের অন্তরকে প্রশস্ত করে দেয়, তাদের কলবকে প্রশস্ত করে দেয়, কলবকে আল্লাহ তাআলা আল্লাহমুখী করে দেন। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম, জিকিরকারী বান্দার কলব পরিষ্কার হয়ে যায়, জিকিরকারীর কলবটা লাফাইতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আর যারা কোরআন তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, যাদের জবানে আছে কোরআন, বলে কোরআন তেলাওয়াত করার কারণে তার ঈমান বাড়তে থাকে, তার ঈমান বৃদ্ধি পাইতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এজন্য দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করো, জিকির করো। দুনিয়ায় তো আমরা মানুষকে সফল মনে করি। কোন মানুষের যদি 1 কোটি টাকা হয়, 5 তলা একটা বাড়ি হয়, আমরা মনে করি সে সফল মানুষ, ঠিক কিনা? একটা মানুষের কোটি টাকা আছে, কোটি বাড়ি আছে, একটা মানুষের কোনো অভাব নাই, আমরা মনে করি সে সফল মানুষ। একটা মানুষের সন্তানেরা বিদেশের মাটিতে আছে, ইটালিতে থাকে, আমেরিকায় থাকে, লন্ডন থাকে, আমরা মনে করি সফল মানুষ। কিন্তু আল্লাহ তাআলা টাকাওয়ালা মানুষকে সফল বলে নাই, শিক্ষিত মানুষটাকেও সফল বলে নাই, গাড়িওয়ালা মানুষটাকেও সফল বলে নাই, বাড়িওয়ালা মানুষটাকেও সফল বলে নাই। আল্লাহ তাআলা সফল বলছেন যারা অন্তরকে আল্লাহমুখী করে দেয়। قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى الله أكبر। মালিক বলে যার অন্তর সুন্দর, যিনি অন্তর পরিষ্কার করার ময়দানে চলে আসছে, যার দিল সুন্দর, যার কলব সুন্দর, ওই মানুষটা সফল হয়ে গেছে, ওই মানুষটা সফল কাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষদেরকে কাছে ডাকবেন, নাম ধরে ধরে ডাকবেন না। দুনিয়ায় যেমন করে আপনি আমি কারো অবস্থা দেখা ডাক দেই। একজন মানুষ যদি রিক্সা চালায়, তাকে আমরা রিক্সাওয়ালা বলে ডাক দেই। একজন মানুষ যদি দাঁড়াতে হয়, বলে নমনীয় ভাবে দাঁড়ায়, 2 হাত জোর করে দাঁড়ায়, বলে কেন দাঁড়ায়? ম্যাজিস্ট্রেট যেন মনে করে এই মানুষটা বড় ভদ্র মানুষ, ম্যাজিস্ট্রেট যেন তাকে জামিন দিয়া দেয়, ঠিক কিনা? এ মানুষটা যেন জামিন পাওয়া যায়, এজন্য ম্যাজিস্ট্রেট তাকে ম্যাজিস্ট্রেটের সামনে খুব নত হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা আল্লাহ তাআলার সামনে বুক উঁচা কইরা দাঁড়াই, সিজদাগুলো খুব তড়িৎ গতিতে দেই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, সোজা হয়ে আবার সিজদায় গিয়া ঠিক মতো সুবহান রাব্বিয়াল আ'লা ঠিক মতো বলি না। সবরি আলা তো 1 নাম্বার সবর হলো নামাজের সময় খুজুওয়ালা নামাজ আদায় করা, সমস্ত ইবাদত গুলো করা। আপনারা কি বিরক্ত হইতেছেন? শেষ করে দিবে এখনই আমি, আমাকে সময় বলছে এই মধ্যে শেষ করা। 2 নাম্বার হলো সবরি আলাল মাসিয়া, ইচ্ছে করলেই গুনার কাজ করা যায়। এমনও পরিবেশ যদি আপনার সামনে চলে আসে, এমনও পরিবেশ থেকে আপনাকে নিজেকে বাঁচায় নেওয়া। হাতের মধ্যে মোবাইল আছে, ইচ্ছে করলে আপনি গুনার কাজ করতে পারেন, ইচ্ছে করলে ভালো কাজ করতে পারেন, কারণ তামাম দুনিয়া মোবাইলের ভিতরে দিয়ে রাখছে, ইউটিউবের মধ্যে দিয়ে রাখছে, গুগলের মধ্যে দিয়ে রাখছে। এজন্য আপনার ইচ্ছা, আপনি এখানে কি করবেন, এটার নাম হলো ইচ্ছা করলেই গুনার কাজ করা যায়। ওখান থেকে ফিরে থাকার নাম হলো 2 নাম্বার সবর। 3 নাম্বার সবর হলো সবরি আলাল মুসিবা। যখন কোন মুসিবত আসে, ওই মুসিবতের সময় সবর করা।
যেমন আজকে একটা প্রত্যক্ষ মুসিবত চলে গেছে সারা বাংলাদেশ, সারা এশিয়ার মধ্য দিয়া। আল্লাহ তাআলা তামাম এশিয়ার মধ্যে একটা ভূমিকম্প দিছে, ঠিক কিনা? ঠিক কিনা? জানেন আপনারা 10:40 এমন এক ভূমিকম্প হয়েছে, বলে এই ভূমিকম্প আল্লাহ যদি আর একটু বাড়াইয়া দিতেন তামাম এশিয়া মহাদেশ লন্ড ভন্ড হয়ে যাইত, ঠিক কিনা? তারপরেও কিন্তু কম হয় নাই। ঢাকা কয়েকজন মানুষ মারা গেছে, রাস্তা ফেটে গেছে, নানান জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষগুলো আতঙ্কিত হয়ে গেছে। আল্লাহ তাআলা এজন্যই বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই দুনিয়া একটা সময় এমন জোরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, মানুষগুলো আতঙ্কিত হয়ে যাবে। সূরা মুলুকের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। মালিক বলে তোমরা কি ভুলে গেছো? আল্লাহ তাআলা ইচ্ছে করলেই তামাম দুনিয়াকে ঝাঁকুনি দিতে পারে। আল্লাহ তাআলা তামাম দুনিয়া মুহূর্তের ভিতরে ঝাঁকুনি দিয়া শেষ করে দিতে পারে। বলে এটা কেন? এটা কেন? বলে এটা হলো আপনার আমার আমল। যখন দুনিয়ায় বদ আমলে সয়লাভ হয়ে যায়, কোরআন থেকে বিমুখ হয়ে যায়, ওয়াজ থেকে বিমুখ হয়ে যায়, নামাজ থেকে বিমুখ হয়ে যায়, সুদের মধ্যে যখন মানুষ চইলা যায়, ঘুষের মধ্যে যখন চইলা যায়, জিনার মধ্যে যখন চইলা যায়, বলে সমস্ত মানুষগুলো নানানমুখী ভাবে অন্যদেরকে সম্মান করে না, কোরআন শিক্ষায় শিক্ষিত হয় না। আমাদের ছেলেরা নানান রকম ভাবে এখন মডারেট হয়ে গেছে, মাদ্রাসায় পড়াইতে চায় না। আরে ভাই, দুনিয়ার এই সার্টিফিকেট শুধুমাত্র অল্প দিনের জন্য, কিন্তু আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে, তারপরে যদি আপনি ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, তারপরে যদি আপনি দুনিয়ার জমিনের আপনি বড় বড় ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ছোট্টবেলায় সন্তান তার কলিজার মধ্যে আল্লাহকে চিনানোর ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? ছোট সন্তান কাদামাটির মতো। এই সন্তানটা ছোটবেলা যেমন করে আপনি গড়ায় উঠাইবেন, বড় হয়ে এই সন্তানটা অমন করেই চলবে। ছোট্ট সন্তানকে ছোটবেলা কোরআন ধরাই দিবেন, আত্তাহিয়াতু শিখাইবেন, নামাজ পড়া শিখাইবেন। এই সন্তানটা ইঞ্জিনিয়ার হইলে পরেও নামাজ ছাড়বে না, ঠিক কিনা? এই যে এই যে আপনার একটা মাদ্রাসা, বাইতুস সুন্নাহ মডেল মাদ্রাসা, বলে এই মাদ্রাসাটা কিন্তু আন্তর্জাতিক মত মানসম্পন্ন চেষ্টা করা হইতেছে। মুফতি ফরিদউদ্দিন আল আজাদ চাঁদপুরি তিনি অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাটা আপনাদের এই নিরালার পাশে নির্মাণ করে যাইতেছে, প্রতিষ্ঠা করে যাইতেছে। কারণ একটাই, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান। সন্তানের বেলায় কিন্তু আল্লাহ প্রশ্ন করবে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন, এটা কিন্তু প্রশ্ন হবে। এজন্য নিরালাবাসীকে আমি আবেদন করব, আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানকে পিএইচডি করান, আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানান, আপনার সন্তানকে বিচারক বানান। কিন্তু ছোটবেলায় কলিজার ভিতরে কোরআনকে ঢুকায়া দেন, ছোটবেলায় নামাজকে চিনায়া দেন, রাসূলুল্লাহর সুন্নতের উপর চিনায়া দেন। যদি সন্তান সুন্নত চিনতে পারে, নামাজ চিনতে পারে, রোজা চিনতে পারে, এই সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা? কোনোদিন পথভ্রষ্ট হবে না। এজন্য বাইতুস সুন্নাহ মডেল মাদ্রাসায় উচ্চমানের শিক্ষার ব্যবস্থা হয়েছে। আপনার সন্তানই আপনাকে এখানে ভর্তি করবেন, আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন হাফিজ বানানো হবে আল্লাহ যদি তৌফিক দান করে। এরপরে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত উন্নত মানের পড়ানোর চেষ্টা করা হবে যদি আল্লাহ তৌফিক দান করে। আপনারা যদি সহযোগিতা করেন, সহযোগিতায় রাজি আছেন তো ইনশাআল্লাহ?
রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা এই নিরালাবাসী সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ, আপনাদের কাছে আমি এই অনুরোধ রেখে আপনাদের সামনে এই অল্প সময়ে যে কথা বললাম, এই কথা বলা বোঝা আমার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য হেদায়েতের জরিয়া করিয়ে দেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দ্বীনি প্রতিষ্ঠান দ্বীনের সঙ্গে জোড়ায় থাকা এটা অত্যন্ত দামি একটা কাজ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা 2 মিনিটে বলে মোনাজাত দিব। এর আগে বলি, দ্বীনের সঙ্গে জোড়ায় থাকা এটা যেমন খুব দামি, আল্লাহ তাআলা নিজেই কোরআনে পাকে বলছেন, যারা জান এবং মাল দিয়া দ্বীনের সঙ্গে খেদমতে থাকবে আল্লাহ তাআলা তাদের সঙ্গে জান্নাত দিয়ে আদান প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কোথায় আছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় যারা জান এবং মালের বিনিময় আল্লাহ তাআলার সঙ্গে লেনদেন করবে, বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। জান এবং মাল কিসে? বলে আপনি জান দিয়ে এখানে আসছেন, সময় লাগায় এখানে এখনো পর্যন্ত বসে রয়েছেন, সময় লাগায় আপনি ধৈর্য সহকারে আলোচনা শুনছেন, বলে এটার নাম হলো জান ব্যয় করা। তাবলীগের চিল্লায় যাওয়া, জান দিয়া সময় ব্যয় কইরা যাওয়া, দ্বীনের কাজ করা, সময় ব্যয় কইরা যাওয়া, নানান রকম ভাবে ইসলামের সঙ্গে জড়িত থাইকা, বলে এটার নাম সময় ব্যয় করা, জান দেওয়া, মাল দেওয়া হইল। আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দান করছে, আল্লাহ তাআলা আপনাকে যে টাকা পয়সা দান করছে, আপনি মারা গেলে সব আপনার সন্তানের হয়ে যাবে, কিছুই তো আপনার নয়, কিছুই আপনার নয়। এই নিজের সম্পদ থেকে যা কিছু আপনি আল্লাহর রাস্তায় দিয়ে যাইবেন, ওটাই কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব হইতে থাকবে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বক্তৃতামালা কিতাবের ভিতরে লেখে, ওয়াজের সময়, ভারতবর্ষের ঘটনা, ওয়াজের সময় যখন হয়ে যায়, হুজুরেরা মানুষের কাছে কাছে গিয়া 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000, 2000 টাকা চাই কিনা? গ্রামগঞ্জে আমরা ছোটবেলায় বাঁশ কালেকশন করতাম, বাঁশ। এই বাঁশ কালেকশন করতে গিয়া হুজুর এক মুরব্বীর কাছে চলে গেছে বাঁশ কালেকশনের জন্য। তার অনেকগুলো বাঁশের জার, বলে প্রায় 80টা বাঁশের জার। মুরব্বীর কাছে গিয়া বলে, ও মুরব্বী, আপনার একটা বাঁশের জার থেকে একটা বাঁশ মাদ্রাসার ওয়াজের জন্য দেন। মুরব্বী বলে, আমি ওয়াজের জন্য দেই না। বলে, দেন, আল্লাহ তাআলার রাস্তায় যদি একটা দেন, আল্লাহ তাআলা আপনাকে 10টার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হুজুরে শুনায় আসছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে আল্লাহর রাস্তায় 10 টাকার সওয়াব দিবে, 1 গুণ দিলে আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। এমন ফতুয়া যখন হুজুর মুরব্বীকে দিছে, এবার মুরব্বী বলে, চোখ বন্ধ কইরা, অমুক বাঁশের জারে বাঁশ নাই, কয়েকটা বাঁশ আছে, ওইটা বড় করা দরকার, যাও ওইখান থেকে একটা বাঁশ নাও। মনে মনে চিন্তা, এটার ভিতরে যদি আল্লাহ 10টা বাঁশ দেয় তাহলে আমার বাঁশের জারটা খাড়া হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব বাঁশের জার থেকে একটা বাঁশ কাইটা নিছে। মুরব্বী কয়েকদিন পর পরে এখন বাঁশের জারে গিয়ে দেখতেছে ইমাম সাহেবের কথা সত্য না মিথ্যা। আল্লাহর কুদরত জাহির হয়ে গেছে। বর্ষার দিনে যখন বাঁশের করুল বাইর হয়, একটা 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 কইরা বাইর হইতে হইতে 10টার পরে আর একটাও বাইর হয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 10টা যখন বাইর হয়ে গেছে, এখন 10টা বড় হয়ে গেছে, বাঁশের জার তো পরিপূর্ণ হয়ে গেছে। এইবার মুরব্বীর দিলের ভিতরে আল্লাহর এই মুজিজাত, আল্লাহ তাআলার এই কুদরত দেখার পরে তার ইয়াকিন চলে আসছে, হায় রে, আল্লাহ তো কোরআনে মিথ্যা বলে নাই, আমি তো বখিলতা করছি এতদিন পর্যন্ত। পরবর্তী বছর যখন ওয়াজ শুরু হয়ে যাইব, ওয়াজের আগে আগেই গিয়া হুজুরের কাছে বলে, হুজুর, এ বছরের ওয়াজ কবে? অমুক দিন। তা বাঁশ নিবেন না? আপনি যদি একটা দেন তো আনতে যাবো। বলে, একটা না,
আমার যে 80টা বাঁশের জার আছে প্রত্যেকটা বাঁশের জার থেকে 10টা কইরা বাঁশ আনবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তাআলার কুদরত দেখছি, নিজের চোখে আল্লাহর কুদরত দেখছি। মাউজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নিজেই বলছেন, একটা টাকা যদি কেউ দেয় আল্লাহ তাআলা তাকে 10 গুণ বৃদ্ধি করে দিবে। প্যারে হাজিরিন, মাদ্রাসার জন্য নয়, এই যে একটা মাহফিল দিয়া এই মহল্লার কবরবাসীদের কবর নাজাত করলো, এই মহল্লাবাসীদেরকে যে এতক্ষণ পর্যন্ত ইসলামের কথাগুলো শোনাইলো, আপনারা যে বসে আছেন আপনারাই বলেন